দেখো আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের রান্না তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা আগে। ছোলার ডালটা বেটে নেব, তার মধ্যে আমি দিয়ে দেবো একটু আদা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা বেশ মিক্স করে বেটে নিয়ে আসবো। আমি এইভাবে বেটে নিয়েছি, খুব মিহি করিনি। এবার আমি এটাকে ঢেলে নেব। এবার আমি বাটাটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দেবো কিছুটা জিরে, হাফ চামচের মতন জিরে। এবার কিছুটা ডাল বাটা আমি দিয়ে দেবো। আমি শাপলা রান্না করব, একদম নতুন পদ্ধতিতে শাপলাটা তোমরা দেখতে থাকো। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার আমি শাপলাটাকে কেটে ধুয়ে একটু নুন মাখিয়ে চটকে রেখেছি। এবার এটা আমি চিপে চিপে তোমার এই ডালের মধ্যে দিয়ে দেবো। আমি ডালটার যতক্ষণ না গন্ধটা গেছে ততক্ষণ আমি ডালটা নেড়ে নিয়েছি তেলের উপরে। এবার আমি দিয়ে দেবো। এবার ভালো করে ডালের সাথে আমি শাপলাটাকে মিশিয়ে নেব। এবার অল্প একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে আমি আর লঙ্কা টঙ্কা কিছু দেবো না, কেন এটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, মানে ভালো লাগে। আর ডালের মধ্যে যেহেতু আমি আদা আর লঙ্কা বেটে নিয়েছি, এবার আমি ভালো করে ঢাকা দিয়ে রাখবো মিনিট 4-এর জন্য। সামান্য 2-3টে চিনির দানা আমি ফেলে দিয়েছি, দিয়ে এবার আমি আবার ভালো করে নেড়ে নেব। আমার শাপলা ঘন্ট হয়ে গেছে পুরো। এবার আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। তোমরা ছোলার ডাল দিয়ে শাপলা ঘন্ট করে খেয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। এরকম করে খেয়ে আমাকে কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এবার আমি নামিয়ে নেব। তোমরা করে গরম ভাত দিয়ে খেয়ে আমাকে কমেন্ট করো। আমি আজকে রাখছি, আবার কাল অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।